আসসালামু আলাইকুম। প্রিয় খামারি ভাই বোনেরা, কেমন আছেন? আসলে এই সময়টা ব্ল্যাক সোলজার খামারিদের জন্য একটা বড় ধরনের দুর্যোগের সময়। প্রচণ্ড গরম। এই সময় পোকা বাঁচায় রাখাই অনেক টাফ। তো যারা পুরাতন খামারি আছেন তারা অবশ্যই কোনো না কোনোভাবে তাদের খামার ধরে রাখেন। অনেক নতুন খামারি এটা ধরে রাখতে পারে না। এই গরমের মধ্যেও আল্লাহ দিলে আমার প্রোডাকশন, ডিম কালেকশন, পিপা সবই আগের মতোই স্বাভাবিক আছে। তো যারা নতুন করে খামার করতে চান তাদের আসলে উচিত কোনো একটা খামার থেকে, বা যারা পুরাতন খামারি, অভিজ্ঞ খামারি, তাদের থেকে কিছু পরামর্শ নেওয়া, পারলে প্রশিক্ষণ নেওয়া। এটা আসলে যতটা সহজ মনে হয় আসলে এতটা সহজও না। এক একটা পরিবেশে এক এক রকম এরা আচার আচরণ প্রদর্শন করে। প্রত্যেক পরিবেশেই এদেরকে আলাদা আলাদা পরিচর্যার প্রয়োজন হয়। তবে একবার বুঝে গেলে এই খামারটা অত্যন্ত লাভজনক হয়ে যায়। আমি আমার জায়গা থেকে চেষ্টা করে যাচ্ছি। আসলে এর উপরে নিয়মিত পড়াশোনা না করলে এর সম্পর্কে আসলে সেভাবে পিউপা কিনে নিয়ে যেয়ে, ডিম কিনে নিয়ে যেয়ে করা সম্ভব হয়ে উঠবে না। প্রচুর পরিমাণে পড়াশোনার প্রয়োজন আছে, প্রচুর পরিমাণে অবজারভেশনের প্রয়োজন আছে, সময় দেওয়ার প্রয়োজন আছে, এক কথায় গবেষণার প্রয়োজন আছে। এই গরমের মধ্যেও আল্লাহ দিলে প্রোডাকশন অনেক ভালো আছে। রেনু চালা হয়েছে, এগুলো তো সব রেনু দেওয়া রয়েছে। দেখেন, দেখাতে পারবো কিনা। এই যে এগুলো কিন্তু রেনু, এটাতে রেনু আছে, ওইটাতে আছে, এগুলাতে ডিম চালানো আছে। আমি জাস্ট দেখাচ্ছি যে আসলে কেমন উৎপাদন করা সম্ভব। একজন খামারি হিসাবে কেমন উৎপাদন করতে পারবেন ব্ল্যাক সোলজার থেকে, আপনি কেমনভাবে লাভবান হতে পারেন। আসলে প্রথমে যখন আমি শুরু করি তখন আমার কাছে এটা অবিশ্বাস্য মনে হতো, কিন্তু এটা এখন স্বাভাবিক হয়ে গেছে। আল্লাহ দিলে সব জায়গাতেই পোকা আছে। আমি আবার হাউজের উপরে এরকম করে খাঁচা করে নিছি। হাঁস মুরগি মাছ যদি পাশাপাশি মাছ করতে পারেন, এবং পাশাপাশি ব্ল্যাক সোলজারটাকে যদি আপনি প্রধান হাতিয়ার হিসেবে নেন আপনার খাদ্য খরচ কমানোর, তাহলে আপনি আসলেই সাকসেসফুল হবেন। যদি কেউ ব্ল্যাক সোলজার করতে আগ্রহী হন, আগামীতে এটা একটা সম্ভাবনাময় একটা খাত, যদি আগ্রহী হন তাহলে অবশ্যই আপনারা পরামর্শের জন্য ফোন দিতে পারেন যে কোনো সময়। আমি হেজিটেট করব না কথা বলতে, পরামর্শ দিব। এছাড়া যদি কেউ খামার করতে চান সেক্ষেত্রেও যোগাযোগ করতে পারেন।